Assalamu alaikum. My name is Masidur. Class 9. Lesson 2. All about a dog is a gardener. Okay. Let's start. চলো শুরু করি. I was traveling in a bus. ট্রাভেলিং মানে যে ভ্রমণ করা বলছে রাইটার এখানে বলছে যে আমি একটা বাসে ভ্রমণ করেছিলাম তাহলে রাইটারের বাসে ভ্রমণ করা একটা গল্প আছে এখানে ঠিক আছে তাই রাইটার বলছে আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস আমি একটা বাসে ট্রাভেলিং করেছিলাম বা ঘুরছিলাম বা ভ্রমণ করেছিলাম ওকে ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট বিটারলি কোল্ড মানে হচ্ছে কনকনে ঠান্ডা আর নাইট মানে রাত্রি বলছে এটা একদম কনকনে ঠান্ডা একটা রাত্রি ছিল ওকে অ্যান্ড এবং ইভেন মানে এমনকি অ্যাট দ্য ফার ইন্ড অফ দ্য বাস অ্যান্ড ফার ইন্ড মানে কি শেষ মানে যে রাইটার সেখানে কি সবথেকে বাসের শেষ প্রান্তে বসেছিল কিন্তু বাসের শেষ প্রান্তে বসেছিল অ্যান্ড এবং ইভেন এমনকি অ্যাট দ্য ফার ইন্ড অফ দ্য বাস এবং বাসের শেষ প্রান্তে দ্য ইস্ট ওয়েন্ড যে পূর্ব দিক থেকে বাতাসটা আসছিল ইস্ট মানে পূর্ব ওয়েন্ড মানে বাতাস পূর্ব দিক থেকে বাতাসটা আসছিল অ্যান্ড কাট মানে কাটছিল লাইক মানে মতো এ নাইফ মানে ছুরির মতো কাটছিল তো ওটাই বলছে যে অ্যান্ড এবং ইভেন এমনকি অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট ওয়েন্ড কাট লাইক এ নাইফ মানে বাসের শেষ প্রান্তে পূর্ব দিক থেকে যে বাতাসটা আসছিল সেটা ছুরির মতো মনে হয় কাটছিল প্রচন্ড ঠান্ডা তাই দ্য বাস স্টপড বাসটা কি হলো থেমে গেল থেমে গেছিল অ্যান্ড টু ওমেন মানে দুটো মহিলা অ্যান্ড এ ম্যান এবং একটা কি পুরুষ তাহলে বাসটা যখন থামলো তখন দুটো মহিলা চাপলো এবং একটা পুরুষ চাপলো গট ইন মানে চেপে গেল চাপলো টুগেদার মানে একসঙ্গে অ্যান্ড এবং ফিল মানে পূর্ণ করে দেওয়া বা ভর্তি করে দিল কি ভর্তি করলো দ্য ভ্যাকেন্ট প্লেস ভ্যাকেন্ট মানে হচ্ছে যে ফাঁকা ভ্যাকেন্ট মানে হচ্ছে ফাঁকা প্লেস মানে জায়গা যে একটা সিট ফাঁকা ছিল সেটা ফাঁকাটা কি হলো ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেস ফিল্ড মানে পূর্ণ করে দিল ভর্তি করলো ফাঁকা ছিল সে ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে গেল ভর্তি হয়ে গেল দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড সেই যে একটা যুবক একটা মহিলা সে ক্যারিড বহন করেছিল কি বহন করেছিল এ লিটল পিকেনিজ ডগ মানে হচ্ছে যে লোমওয়ালা ডগ তো আমি তোমাদের একটা ছবি দিয়ে দেবো সেটা দেখে তোমরা বুঝে নেবে যে এটা কিরকম ডগকে পিকনিস বলে তো দেখো এরকম কুকুরদের এরকম ডগদের কি বলে যে পিকনিস ডগ বলে ওকে দেখো দ্য কন্ডাক্টর কেম ইন সেই কন্ডাক্টরটা কেম ইন মানে আসলো মানে ভিতরে আসলো অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স মানে যে ভাড়া অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স মানে তাদের ভাড়া নিল মানে কন্ডাক্টরটা আসলো এবং তাদের কাছে ভাড়া নিল দেন তারপরে হিজ আইজ তার চোখটা মানে কন্ডাক্টরের চোখটা হিজ মানে তার বলতে কন্ডাক্টরের চোখটা রেস্টেড ওয়ান মানে হচ্ছে যে পড়া আকৃষ্ট করা বা পড়লো কোথায় পড়লো দা বিডি আই ডগ সেই যে বিডি আই মানুষের গোল গোল একদম চোখ বলা কুকুরের উপরে পড়লো আমার সাথে সেই কুকুরটা ছিল সেই কুকুরের চোখটা কিন্তু গোল গোল ছিল একদম গোল গোল চোখ ছোট ছোট গোল গোল ছিল চোখ তো দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আই ডগ তো সেই যে ছোট গোল গোল চোখ হ্যাঁ সেই যে কুকুরটা ওটাকে বলা হয় বিডি আইড এবং সেই কুকুরটার চোখটা ছিল সেই ছোট ছোট গোল গোল ঠিক আছে আমি দেখলাম ট্রাভেলিং সমস্যা বা ঝামেলা কামিং আপ মানে হতে চলেছে কামিং আপ মানে আসছে মানে ঝামেলা হতে চলেছে ও কিন্তু দেখছে কিন্তু ঝামেলা হতে চলেছে বা ঝামেলা হতে পারে এখন ওকে দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং অ্যান্ড হি ইনভেন্টেড টু মেক দ্য মোস্ট অফ ইট দিস ওয়াজ দ্য অপরচুনিটি এটাই ছিল কি অপরচুনিটি মানে সুযোগ বুঝে এটাই সুযোগ কি যে ফর হুইচ যেটার জন্য দ্য কন্ডাক্টর সেই যে কন্ডাক্টরটা হ্যাড বিন ওয়েটিং মানে অপেক্ষা করা তো হ্যাড বিন ওয়েটিং মানে অপেক্ষা করছিল তো দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং হচ্ছে এটাই কন্ডাক্টরটা এটা সুযোগের মানে এরকম সুযোগের অপেক্ষায় ছিল বা অপেক্ষা করছিল ঠিক আছে অ্যান্ড এবং হি ইনভেন্টেড টু মেক দ্য মোস্ট অফ ইট ইনভেন্ট মানে ইচ্ছা ছিল বা সে ইচ্ছা করে সেগুলো সেটা শুরু করলো ঠিক আছে খুবই ইচ্ছা করলো তার যে অ্যান্ড হি ইনভেন্টেড টু মেক দ্য মোস্ট অফ ইট এবং এটা খুবই ইচ্ছা পোষণ করলো আই হ্যাড মার্কড হিম
আই হ্যাড মার্কড হিম মানে আমি লক্ষ্য করলাম হিমা তাকে অ্যাজ দ্য টাইপ হু মানে এরকম ধরনের মানুষকে আমি লক্ষ্য করলাম। টাইপ টাইপ মানে রকম, আর হু মানে যে এরকম, ঠিক আছে, এরকম ধরনের লোককে আমি লক্ষ্য করলাম। মার্ক মানে লক্ষ্য করা, লক্ষ্য করলাম। তো হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভিয়ান্স অ্যাবাউট এভরিথিং। ভেগ মানে হচ্ছে যে অস্পষ্ট, আর গ্রিভিয়ান্স মিনস হচ্ছে রাগযুক্ত অভিযোগ। রাগযুক্ত অভিযোগ মানে সবসময় রাগ নিয়ে থাকা। বৃষ্টি হলে বলবে কেন বৃষ্টি হচ্ছে, খাবার দিলে তো কেমন খাবার দিলে, খাবার যদি না দেয় তো বলবে কেন খাবার দিচ্ছ না, জল দিলে যদি ওকে জল দাও খাবার জন্য দাও তাহলে বলবে জল কেন দিলে, না দিলে তো বলবে আবার যে জল কেন দাওনি, এই যে এরকম বারবার করে অভিযোগ করবে। তো ওটা বলছে টাইপিক্যালি হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং। সে সব কিছু নিয়ে কি করে সবসময় রাগযুক্ত অভিযোগ নিয়ে দেখাতো, ঠিক আছে, এবং সেটা ছিল অস্পষ্ট বা মিথ্যা। অস্পষ্ট ভেগ বা মিথ্যা বলতে পারি, ফলস বলতে পারি। ভেগ ভেগ মিনস ওকে। তাই সবসময় মিথ্যা রাগযুক্ত অভিযোগ নিয়ে কি করতে থাকতো। ওকে, তো এরকম ধরনের মানুষ ওটাই বলছে আই হ্যাড মার্ক হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং। আমি তাকে লক্ষ্য করলাম যে এরকম ধরনের মানুষ সবসময় কি হচ্ছে মিথ্যা রাগযুক্ত অভিযোগ নিয়ে থাকে। সবকিছুর উপরে মিথ্যা অভিযোগ সবসময় যে রাগযুক্ত দেখায়। ওকে, হি সিমড সে তাকে দেখলাম বা লক্ষ্য করলাম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভিয়েন্স অ্যাবাউট প্যাসেঞ্জার হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর। হি সিমড তাকে দেখলাম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভিয়েন্স মানে বিশেষভাবে, পার্টিকুলার মানে বিশেষভাবে, আর গ্রিভিয়েন্স তো আগে তো বললাম রাগযুক্ত অভিযোগ, তারটা বিশেষ করে তার রাগটা ছিল, বিশেষ করে পার্টিকুলার গ্রিভিয়েন্স মানে বিশেষ করে তার রাগটা ছিল এগেইনস্ট মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে, প্যাসেঞ্জার্স, সে যাত্রীদের বিরুদ্ধে ছিল। কেন, সে তো কন্ডাক্টর, বাসে তো যে কেউ উঠতে পারে, তো তার যাত্রীর উপরে তাহলে তাকে তো কন্ডাক্টর হওয়া উচিত না, তাই না? তো তার প্যাসেঞ্জার উপরে ও অভিযোগ ছিল। কেন, অভিযোগটা কি জন্য ছিল দেখো, হু মানে যে বলতে যারা মানে প্যাসেঞ্জার গুলো, কে মানে আসছিল, অ্যান্ড এবং স্যাট এবং বসে যাচ্ছিল, ইন হিজ বাস তার বাসে, মানে প্যাসেঞ্জার গুলো আসছিল এবং তার বাসে এসে বসে যাচ্ছিল। হোয়েল যেখানে হি সিভার্ড অ্যাট দ্য ডোর এবং সে কি হয়েছিল, সিভার্ড মানে কাঁপছিল, অ্যাট দ্য ডোর মানে দরজার কাছে, সিভার্ড মানে কাঁপছিল, অ্যাট দ্য ডোর দরজা মানে দরজার কাছে। এবং সেই যে কন্ডাক্টরটা বাসের কাছে দাঁড়িয়ে কি হয়েছিল, দাঁড়িয়েছিল এবং কাঁপছিল, মানে সবাই আসছে বসে যাচ্ছে এবং সে দাঁড়িয়ে এবং কাঁপছে, ওটার জন্য তাকে জিজ্ঞেস করছে না তুমি বসো, ঠিক আছে। প্যাসেঞ্জারগুলো আসছে এবং সেই যে ফাঁকা জায়গাগুলোতে বসে যাচ্ছে এবং সে যে দরজার কাছে দাঁড়িয়ে কাঁপছে ঠান্ডায়, ওটার জন্য সে যাত্রীর প্রতি কি ছিল, গ্রিভিয়েন্স মানে যে রাগযুক্ত অভিযোগ দেখাচ্ছিল। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট। তাহলে কি হলো যে ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট বলছে তুমি অবশ্যই সে কুকুরটাকে নিয়ে বের হয়ে যাও। হি সেড, সে বললো। I shall certainly do anything of the kind বলছে I shall certainly, certain মানে নিশ্চিত বা অবশ্যই, do anything nothing, do nothing মানে কোনো কিছু করবো না, of the kind মানে রকমের, বলছে I shall certainly do nothing of the kind বলছে আমি এরকম ধরনের অবশ্যই কিছু করবো না, ঠিক আছে, আমি ওরকম কোনো কিছু অবশ্যই করবো না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম লিখে নিতে পারো, অ্যান্ড অ্যাড্রেস এবং আমার ঠিকানাটাও তুমি নিয়ে নিতে পারো, আমি এরকম ধরনের কোনো কিছু করবো না। সেইড এবং সেইড মানে বললো দা ওম্যান মহিলাটা বললো যে আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেড দ্য ও ম্যান বলছে সেই মহিলাটা বললো যে আমি ওরকম ধরনের অবশ্যই কোনো কিছু করবো না এবং কি তুমি আমার নামটা লিখে নিতে পারো, আমার অ্যাড্রেসটা, আমার ঠিকানাটা তুমি লিখে নিতে পারো, ঠিক আছে। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, এভিডেন্টলি মানে যে বলতে পারি যে স্পষ্ট কি বলতে এক্সপেক্টেড মানে আশা করেছিল, সে মহিলাটা অবশ্যই এরকম আশা করেছিল, দ্য চ্যালেঞ্জ মানে কি সেরকম চ্যালেঞ্জের, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই এবং সবসময় জানতো এবং সে রিপ্লাই মানে উত্তরটা, এবং উত্তর দেওয়া বা জবাব দেওয়ার সে উত্তরটা কিন্তু আগে জানতো যে কিরকম করে তাকে জবাব বা উত্তরটা দিতে হবে, এটা কিন্তু সে আগে থেকে ভেবে রেখেছিল যে এরকম যদি সমস্যা হয় তাহলে কিরকম উত্তর দিতে হবে, সেটা আগে থেকে ও ভেবে রেখেছিল। যখন আমরা কোনো কাজ করতে গেলে আগে থেকে যে কোনো যদি ভুল হয়ে যায় তো আমাদের আগে সেটাকে যে সলিউশন ধরে রাখি যে এটা ভুল হতে গেলে আমরা ওটা দিয়ে থেকে সেটাকে সমাধান করব, সেরকমভাবে ও জানে যে এরকম সমস্যা হতে পারে, সেজন্য সে সবসময় সমাধানটা ভেবে রেখেছিল।
ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, বলছে তোমাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। দ্যাটস মাই ওয়ার্ডার, এবং এটাই আমার কি নির্দেশ। ওয়ার্ডার, ওয়ার্ডার বলছে যে আমার এটা ওয়ার্ডার, তোমাকে এই যে কুকুরটাকে নিয়ে বেরিয়ে যেতে হবে। ওকে, দেখো I won't go on the top of the bus in such weather, বলছে আই ওয়ান্ট গো, বলছে আমি যাবো না। অন মানে উপর, দ্য টপ মানে টপ মানে অন দ্য টপ মানে উপরে, অফ দ্য বাস মানে বাসের, ইন সাচ, সাচ মানে এরকম, আর ওয়েদার মানে আবহাওয়া, বলছে এরকম আবহাওয়ায় আমি বাসের উপরে যাব না। হ্যাঁ, আই ওয়ান্ট গো, আমি যাবো না এরকম আবহাওয়াতে, এত ঠান্ডাতে। কেন ঠান্ডা? বলছে ইট উড কিল মি, ইয়া কি হবে আমাকে, আমি তো মরে যাবো। ইট উড কিল মি, আমি তো মরে যাবো। সেট দাও মানে মহিলাটা বললো। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে তাকে বাইরে যেতে বলছে না, যে এখানে এর আগে বললাম যে ডগ গো আউট, ডগ আউট, ডগ আউট মানে হচ্ছে যেখানে বাইরে যেতে বলছে না, তাকে যেতে বলছে যে বাসটা হচ্ছে দোতলা, ঠিক আছে। বাসটা হচ্ছে দেখো এই যে দোতলা বাস হচ্ছে, এটা একটা জায়গা বসে, এখানে দোতলা বাস আছে, তো তাকে এই যে এখান থেকে গিয়ে তাকে দোতলা যেতে বলছে, এটা যেতে বলছে, তাকে বাইরে যেতে বলছে না। ওকে, ডগ আউট মানে যা বাইরে বেরিয়ে যাওয়া, কিন্তু তাকে এখানে বাইরে যেতে বলছে না, তাকে বাসের উপরে যেতে বলছে। তো সে মহিলাটা বলছে যে আই ওয়ান্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার ইট উড কিল মি, সেড দ্য ওম্যান, সেড দ্য ওম্যান। বলছে আমি সেই বাসের উপরে এরকম আবহাওয়াতে যাব না, আমি তো মরে যাব। মহিলাটা বললো তো ঠান্ডায় তো আমি তো মরে যাব। সার্টেনলি নট, অবশ্যই না। সেড হার লেডি কম্পেনিয়ন, হার লেডি, লেডি মানে যে মহিলা, কম্পেনিয়ন সঙ্গী, কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী। তার সঙ্গে যে একটা মহিলা সঙ্গী ছিল, সেও বললো যে নিশ্চিত না। ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ, ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ, যদিও তো তোমার কাশি হচ্ছে, তোমার তো আবার কাশি রয়েছে, তুমি তো আবার কাশছো, কাফ মানে কাঁসা, ঠিক আছে, তুমি তো আবার কাশছো, কাশি রয়েছে আবার। ইটস ননসেন্স, এটা বোকামের কথা, বোকার মতো কথা বলছো। সেইট হার মেল কম্পেনিয়ন, সেট মানে বললো হার মেল কম্পেনিয়ন মানে তার যে সেই পুরুষ সঙ্গী ছিল, তার সঙ্গে যে উঠেছিল, সেও বললো কথাটা যে ইটস ননসেন্স, এটা তো বোকার মতো কথা। ওকে, দ্য কন্ডাক্টর, সেই যে কন্ডাক্টরটা পুল মানে টানলো, কি টানলো, দ্য বেল মানে বেলটা টানলো। ঘন্টা থাকে না যে ঘন্টা বাস ছেড়ে দেয়, ট্রেন করে আওয়াজ করে, তো ট্রেন বাসটা ছেড়ে দেয়, আবার যখন ঘন্টাটা বাজে আবার বাস থেমে যায়, এরকম বলছে। সে কন্ডাক্টর বেলটা টানলো মানে বাস স্টপ, এবং বাসটা থেমে গেল। বলছে তারপরে কি হলো, থেমে যাওয়ার পরে দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, বলছে দিস বাস ডাজ নট গো, বলছে এই বাসটা যাবে না অন আনটিল, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত দ্যাট ডগ সেই যে ওই যে কুকুরটাকে ইজ ব্রট আউট মানে নিয়ে যাওয়া হবে বাইরে, মানে সেই যে উপরে নিয়ে যাওয়া হবে বা বাইরে নিয়ে যাওয়া হবে, যতক্ষণ না তাকে নিয়ে যাওয়া হবে ততক্ষণ ওই বাসটা ছাড়বে না, ঠিক আছে। বাইরে বের করানো হয়েছে বা তাকে যে উপরে নিয়ে যাওয়া যতক্ষণ না হয়েছে ততক্ষণ বাসটা যাবে না আর আগাবে না। হি স্টেপড অন দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, সে কি হলো, স্টেপড অন মানে পাটাকে বাড়ালো, অ্যান্ড পেভমেন্ট মানে ফুটপাথ, রাস্তা থাকে না যে বাসটা থেমে গেলে রাস্তা ধারে দাঁড়ায়, তো সেখানে হচ্ছে রাস্তা ধারে দাঁড়িয়ে গেল, অ্যান্ড ওয়েট মানে অপেক্ষা করতে লাগলো, ঠিক আছে। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিয়াম্ফ, ইট ওয়াজ এ মোমেন্ট অফ ট্রিয়াম্প, এটা ছিল একটা তার জন্য একটা যুদ্ধ জয়ের মুহূর্ত, ঠিক আছে, মৌনের মুহূর্ত। আর ট্রিয়াম্প মানে হচ্ছে যে জয় বলতে পারে, জিত, বলছে এটা হচ্ছে জয়ের একটা মুহূর্ত। কারণটা কি, কারণ সে জিতে যাবে, কারণটা হচ্ছে হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কারণ যে বাসের মধ্যে কোনো কুকুরকে নিয়ে চাপা হবে না, এটা কিন্তু সেটা আইন, ল মানে আইন, এটা আইনে লেখা আছে যে কোনো কুকুরকে নিয়ে অবশ্যই বাসের মধ্যে কোনো কুকুরকে চাপানো যাবে না, তাই না। তো সেটা বলছে যে ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এবং সেটা যে তার সবসময় তার মুহূর্ত ছিল, তার সাইডে ছিল, কারণ হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কারণ যে আইনটা তার পাশে মানে তার সঙ্গে ছিল, মানে তার দিকে ছিল, সে আইনে দেখাতে পারবে যে কুকুরকে কোনো পাশে চাপানো যাবে না, ওটার জন্য সে কি হয়েছিল, সে দাঁড়িয়ে গেল বাসটা থামিয়ে বাইরে এসে। এভরিবডি মানে সবাই ইন দ্য বাস মানে বাসে ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, বাসে সবাই কি ছিল, সেই যে পাশে ছিল, কার দিকে ছিল, পাশ মানে সাইড মানে পাশে বা দিকে ছিল, কার দিকে ছিল, অফ দ্য লেডি সে মহিলার দিকে ছিল, অ্যান্ড হার ডগ এবং তার কুকুরের দিকে ছিল, ঠিক আছে। বাসের মধ্যে সবাই সেই যে মহিলার দিকে এবং সেই কুকুরের দিকে ছিল কিন্তু,
সবাই ওকে সাপোর্ট করছিল। ওকে, এটা আমি ফার্স্ট পার্ট দিলাম, সেকেন্ড পার্টটা আমি নেক্সটে দিয়ে দেবো। আমি ওয়ার্ডগুলো দিচ্ছি, তোমরা লিখে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ট্রাভেলিং মানে যাত্রা করছিল, বিটারলি নাইট মানে কনকনে ঠান্ডা রাত, নাইফ মানে ছুরি, ভ্যাকেন্ট মানে হচ্ছে ফাঁকা বা খালি, পেকিনিজ ডগ মানে হচ্ছে পিকিনিজ কুকুর বা লোম বলা কুকুর, কন্ডাক্টর মানে কন্ডাক্টর, ফিয়ার্স মানে ভাড়া, বিডি আই মানে ছোট গোল গোল চোখ বা পুতির মতো চোখ যুক্ত বলতে পারি। ওকে, ট্রাবল মানে সমস্যা, অপরচুনিটি মানে সূচক, ইনভেন্টেড মানে হচ্ছে ইচ্ছা ছিল, ভেগ মানে অস্পষ্ট, গ্রিভিয়ান্স মানে হচ্ছে চাকযুক্ত অভিযোগ, সিভার্ড মানে কাঁপছিল, ইভিডেন্টলি মানে স্পষ্টতই, আর ওয়েদার মানে আবহাওয়া, কম্পিউটার মানে সঙ্গী, লেডি মানে মহিলা, কফ মানে কাশছিল, ব্রোট আউট মানে বের করা, বুঝছে? পেভমেন্ট মানে ফুটপাথ, আর ট্রিএম মানে হচ্ছে জয়। যদি আমার চ্যানেলটা যদি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই করে নেবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। ওকে, আসসালামু আলাইকুম।